দেখুন এই জিনিসটা নিয়ে আমি একটা গল্প বলতেছি। একজনের কাছে ১০ টাকা আছে, আরেকজনের কাছে ১০,০০০ টাকা আছে। ১০,০০০ টাকাওয়ালা ব্যক্তি ১০ টাকাওয়ালারে বলছে যে ১০ টাকা দিয়ে দাও। তুমি ১০ টাকা দিয়ে কী করবে? তদ্রূপ এরকম একটা পজিশন নিয়ে গেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে ভারতের 7 সিস্টার যেটা আছে এটাকে ভারত পর্যবেক্ষণ করতে এবং পরিচালনা করতে, দেখাশোনা করতে তাদের অনেক রাস্তা ঘুরে যাইতে হচ্ছে এবং যাচ্ছে। তারা চাচ্ছে কি এটাকে বাংলাদেশটাকে যে কোনো প্রকারে মানুষের দরকার নাই। তারা প্রতিবেশী রাষ্ট্রের দরকার হলো বাংলাদেশের মাটিটার। এইটা যদি ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে সুন্দর বিশ্বের ভিতরে তারা মাথা উঁচু করে সারা বিশ্বের মতন বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে এবং লড়তে সুযোগ সুবিধা সমস্ত কিছু, তাদের চলাফেরা সমস্ত কিছু নিয়ে তারা এককভাবে দক্ষিণ পূর্ব মহাদেশে দক্ষিণ পূর্ব মহাদেশের প্রতিনিধি হয়ে তারা চলার জন্য চাচ্ছে থেকে বাংলাদেশটাকে দখল করতে পারলে তাদের জ্ঞানাপ, যার জন্য বাংলাদেশের মানুষের প্রয়োজন নাই। আমাদের মতো গরিসুরি ২-৪টা থাকলে সারব, কিন্তু বুদ্ধিজীবী, মেধাবী এবং ভালো মানুষ একটাও রাখবে না। বর্তমানে যেগুলো আছে এগুলোও একটা একটা করে মেরে ফেলবে। তাই বলছি এখনও ভালো আছে, আমরা সবাই একক হয়ে বেঁচে থাকার জন্য, রাষ্ট্রকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য সবাই একত্র হয়ে দল বল নির্বিশেষে একক হয়ে কীভাবে রাষ্ট্রকে বাঁচানো যায়, কীভাবে আমরা বাঁচতে পারি সেই রাস্তাটা বাইর করে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে কাজ করার জন্য অনুরোধ করলাম আমি আপনাদের। আল্লাহর দোয়ায়, রাসূলের দোয়ায়, কোরআনের দোয়ায়।